পনির বাটার মশলা থেকে ডাল মাখানি, খিচুড়ি থেকে পোলাও, বেগুন সুন্দরী, পনির ভর্তা সব ধরনের দারুণ দারুণ ভেজ আইটেমের খনি হলো কলকাতার ডেকার্স লেনের অরুণদার জয়মাতারা হোটেল। ভিডিওটা অনেক দিন আগের, কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই অরুণদা। তাই শুরু থেকে শুরু করা যাক। কথা ছাড়ো, ও তো রাত্রি 10টা অব্দি ওখানে নেবে। বুদ্ধিমানের কাজ করেছো এটা। নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এসেছি কলকাতা চত্বরের একটা অতি জনপ্রিয় জায়গায়, সেটা হচ্ছে অফিস পাড়া নামে পরিচিত, মানে ডেকার্স লেনে। তোমরা যেটা ভাবছো সেখানে আজকে আসিনি, আজকে এসেছি ইউটিউব ফেসবুকে কিছুদিন ধরে দেখছি ভাইরাল একটা কন্টেন্ট, সেটা হচ্ছে আমাদের জয়মাতারা হোটেলের অরুণদার দোকান। এখানে দাদারা সবাই রেডি করছে, কারণ আমরা চলে এসেছি এখানে 9টার সময়, আর দোকান ওপেন হয় 10টার সময়। এখন সব রেডি করছে। এদিকে দেখতে পাচ্ছ তোমরা যেমন, যেখানে শসা আলু সব কাটা হচ্ছে, এদিকে রান্না হচ্ছে, সমস্ত রান্নার প্রক্রিয়া এখন চলছে। তো আপাতত রান্নাটা শেষ হলে আমরা কি কি আইটেমস আজকে আছে, ডেলি আলাদা আলাদা আইটেমসও থাকে। আর আমি যতদূর শুনেছি যে শুক্রবার শনিবার বোধহয় ননভেজও পাওয়া যায়। সমস্ত ডিটেলস আমি দাদার থেকেই জানবো। আপাতত দাদা একটু বিজি আছে, কাজ করছে। তো দাদার কাজ শেষ হয়ে গেলে, রান্না শেষ হয়ে গেলে আমরা কি কি রান্না আছে সমস্তটা নিয়েই আসবো। আর খুবই ব্যস্ত একটা জায়গায় এসেছি, তাই আর কথা বাড়াবো না। আমি জিৎ, আর তোমরা দেখছো ভোজন রসিক বাঙালির একমাত্র ঠিকানা দ্য ফুডিজ ঠিকানা। আজকে চলে এসেছি ডেকার্স লেনের অরুণদার জয়মাতারা হোটেলে। তো এবার দাদার রান্না হলে তোমাদের দেখাবো যে কি কি আইটেমস আছে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক, ভিডিওর লাস্ট পর্যন্ত থেকো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা ইউনিক আইটেম, এটা কিন্তু পালং পনির আমি ভেবেছিলাম, কিন্তু এটা পালং পনির না, কারণ এর মধ্যে কর্ন গেছে, তাই এটার নাম কিন্তু পালং কর্ন পনির। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি একের পর এক আইটেম কিন্তু রেডি হয়ে চলেছে। আর এখন এখানে পনির বাটার মশলা হচ্ছে, আর আমি যা এখানে দেখছি পরপর তো আইটেম রেডি হচ্ছে, প্রত্যেকটা আইটেমে কিন্তু বাটারের পরিমাণ বেশ ভালোভাবে দেওয়া হচ্ছে। আর এই দাদা এখানে এখন রান্না করছে। আর এখানে এখন রেডি হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, এখানে মটরশুঁটি দিয়ে দেওয়া হলো। কিছু এভরিথিং যা আইটেম হবে সেটা 11:30টার পরে। এর মধ্যে বাটার চলে যাবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে গোবিন্দভোগ খিচুড়ির মধ্যে কিন্তু কাজু, কিশমিশ, নারকেল, এই তো চিনি, এই তো মটরশুঁটি, নিয়ে এলাম, সয়াবিন, আবার শুনছি পনিরও যাবে। আর গন্ধটা কিন্তু বেশ ভালো এসেছে। আর এখানে দেখতে পাচ্ছি ফুলকপিও আছে। আর এই ধনেপাতা গেল, আর এখন যাচ্ছে পনির। এরকম পনির চলে যাচ্ছে খিচুড়ির মধ্যে। খিচুড়িটা কিন্তু দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। আর এখানে কিন্তু বেগুন সুন্দরী রেডি হয়ে গেছে অলমোস্ট। আর বেগুনগুলো খুব ভালোভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে, আর ওপর দিয়ে কিন্তু বেশ মশলা আর ধনেপাতা দিয়ে বেশ ভালোভাবে গার্নিশিং করা হচ্ছে। আর দাদা এখানে যা দেখতে পাচ্ছি যে তোমরা প্রত্যেকটা গ্রেভি আলাদা আলাদা করছো, মানে প্রত্যেকটা আইটেমের। তো এটার ব্যাপারটা যদি একটু বলো। ব্যাপারটা কিছুই না, দেখো আমি যদি বাটার পনিরের গ্রেভি এক করব, মিক্স পনিরের গ্রেভি এক করব, পনির 65 এর গ্রেভি এক করব, টেস্টটা তো সেই একই হবে। শুধু কি পনিরটাকে ডোবালেই কি গ্রেভি, মানে গ্রেভি করেই প্রত্যেকটা আইটেমের কালার চেঞ্জ করে আর ওই পনির ডোবালেই কি টেস্ট পাওয়া যায় আলাদা আলাদা? আচ্ছা, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা টেস্ট, প্রত্যেকটা জিনিসের। হ্যাঁ, ডেকেছিলাম, দরকার ছিল তোমার। ঠিক আছে, হয়ে গেছে, আমি দরকার মিটিয়ে নিই। আর তোমার এখানে কি ডেইলি মানে সেম আইটেম না আইটেম চেঞ্জ হয়? আইটেম চেঞ্জ থাকে, কমন 4-5 খানা থাকে। আচ্ছা, যেমন মিক্সড পনির, চানা পনির, ডাল মাখানি, আলু 65, পালং কর্ন পনির, এগুলো একই থাকে। আর যা আইটেম থাকে প্রত্যেক দিনই চেঞ্জ হবে। এছাড়া কিছু কিছু ইউনিক আইটেম প্রত্যেক দিনই থাকবে। চেষ্টা করি, চেষ্টা করি। আর এখন কিন্তু দাদা মা তারার পুজো দিয়ে তারপর দোকানদারি শুরু করবে।
আর দাদা কিন্তু এখন এই কুলচাগুলো রেডি করতে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে পালং কর্ন পনির। আচ্ছা এটা পালং পনির নয় কি, আচ্ছা পালং কর্ন পনির। এটা হচ্ছে মটর পনির। এটা আচ্ছা এটা মটর পনির। এটা হচ্ছে আলু 65। আলু 65। এই আলুটা তুমি বললে না আমাদের হ্যাঁ। আলুটা একদম মাখনের মতো নরম। হ্যাঁ। তার একটাই কারণ এটা সেদ্ধ করে ভাজা হয় না, টোটালটাই ভাজা। আচ্ছা আর একটাই কারণ, টোটালটাই তেলে ফ্রাই করা হয়। এটা হচ্ছে মিক্স ভেজিটেবল বা নবরত্ন কারি। এটা পনিরও দেওয়া থাকে, পনির মাখানা, ক্যাপসিকাম, হ্যাঁ গাজর। দেখলাম পনির টনির দিয়ে তুমি বেশ ভালোভাবে করলে। এটা হচ্ছে চানা পনির। এটা হচ্ছে চানা পনির। আচ্ছা চানা পনির। এটা ডাল মাখানি। এটা ডাল মাখানি। এই পালং কর্নটা বাদ দিয়ে এখানে যতগুলো খাবার আছে টোটালটাই 37 টাকা দুটো তন্দুরি দিয়ে। আরো আছে আমার ওখানে। ওগুলো আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, ওগুলো আমি পনির ভর্তা আছে, পনির বাটার মশলা আছে, আর ফুলকপি গন্ধরাজ আছে, বেগুন সুন্দরী আছে, আর আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, ওইগুলো পোলাও আছে। অবশ্যই আমি খেলাম, আমার খুব ভালো লাগলো দাদা। আচ্ছা। আপনার সাথে দেখা করেও খুব ভালো লাগলো। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, এবং যারা ক্যামেরার পেছনে আসো বা আছেন সবাইকে বলি ভালো থাকার চেষ্টা করবেন, ভালো থাকবেন, মন ভালো রাখবেন, দেখবেন সব ভালো থাকবে। অবশ্যই। সব থেকে বড় জিনিস হচ্ছে মনের বড় থেকে আর কিছু হতে পারে না। মন যদি ভালো রাখা যায়, তাতে পয়সা থাক আর নাই থাক, আজকে নেই কালকে হবে, কালকে নেই পরশু দিন হবে, এই আশাতেই আমরা থাকি। সেই কারণেই মন যদি ভালো রাখা যায়, হিংসে যদি না করা যায়, তাহলে হিংসের আরেকদিন জয় হয়। অনেকেই হিংসে করে তার একটাই কারণ, ওর এত হয়ে গেল, ওর এত হয়ে গেল। এত হয়ে গেল না, এমনি হয় না, এমনি হয় না, তাকে পরিশ্রম করতে হয়। পরিশ্রম করলে যেরকম পারিশ্রমিক পাওয়া যায়, আর তেমনি ওই পরিশ্রম করলেই তার ফলটা পরে পাওয়া যায়। ফলের আশা করার দরকার নেই। সেটা ভগবান হোক বা ঠাকুর হোক, আমার বাবা মা হোক, আমার যারা গুরুজন ব্যক্তি আছেন, ওনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি কাজ করি, এবং আমার জয়মা তারা তো আছেন, এনাদেরকে নিয়ে আমি কাজ করি। এইটুখানি বলা। ভালো থাকবেন। আর একটা কথা, লোকেশন যদি আমার বলেন আমি বলে দিই। প্ল্যানেট চত্বর সবাই চেনেন। প্ল্যানেটে এসে আপনার কৃষি দাসের মিষ্টির দোকান, কৃষি দাসের মিষ্টির দোকান থেকে আসার পরে টুয়ার্ডস রাজভবনের দিকে এলে, বেশি না 2 মিনিট জেমসিকি সরণি চিত্তবাবুর গলি নামে বিখ্যাত, বা ডেকার্স লেন নামে বিখ্যাত, এলেই আপনি দেখতে পাবেন। প্রথমে আমার ননভেজের দোকান আছে, তারপরে হচ্ছে আপনার চিত্তবাবুর দোকান আছে, আর তার ঠিক মাঝখানেই আছে আমার জয়মাতারা দোকান। এটা আমার কাছে টোটালটাই ভেজ খাবার। এটা সম্পূর্ণটা ভেজ? টোটালটাই ভেজ। আচ্ছা। ভেজ মানে যে খিচুড়িটা করা হয় সেটা আপনি দেখেছেন নিশ্চয়ই, যে খিচুড়িতে আদার টুকরো অব্দি দেওয়া হয়নি, আদা দিয়ে করা হয় না, টোটালটাই ঘি, বাটার, নারকেল যা যা দেওয়া। ননভেজটা আপনার ওই সাইডে? ননভেজটা ওই সাইডে। আচ্ছা। এইটুখানি বলা। সবাই সাবধানে থাকবেন, পুজো সামনে আসছে, পুজো ভালোভাবে কাটান। এইটুখানি আমি অগ্রিম বার্তা বা আমি জানাই সবাইকে, পুজো ভালোভাবে কাটান, সাবধানে থাকুন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। জয় মাতারা। জয় মাতা। তো বাইরে পিছনে দেখতেই পাচ্ছ যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, মানে এখানে সব রেডি হলো আর বৃষ্টি স্টার্ট হয়ে গেল। তো বৃষ্টি যেহেতু আমিও নিয়ে নিয়েছি এখানে খিচুড়ির মধ্যে দেখতে পাচ্ছি সোয়াবিন দেওয়া, আর এখানে কিন্তু পনিরও দিয়েছে, এখানে আলু আছে, আর দেখছিলাম কিন্তু কিশমিশ, কাজু, বাটার, ঘি সব দিয়ে বেশ ভালো মতো খিচুড়িটা রেডি করেছে। তো এবার গরম গরম একটু খিচুড়ি ট্রাই করা যাক। এবার গরম গরম খিচুড়ি গোবিন্দভোগ চালে, বেশ ভালো লাগছে বৃষ্টির দিনে। আর সাথে এখানে দেখতে পাচ্ছি আলু 65, এখানেও কিন্তু বেশ ভালো পরিমাণে বাটার দিয়েছে, কিশমিশ কাজু তো এখানেও আছে। আলু 65 নিয়ে খিচুড়ি দিয়ে জমে গেল। আর এটা হচ্ছে এখানকার একটা খুব মানে কি বলবো ইউনিক আইটেম, সেটা হচ্ছে ইউনিক আইটেমের থেকেও এটার নামটা খুব ইউনিক, যে এটা হচ্ছে বেগুন সুন্দরী কিন্তু, আর ওপর দিয়ে কিন্তু বেশ ভালো মশলা দিয়ে, ধনে পাতা দিয়ে বেশ সুন্দরভাবেই এটাকে ম্যারিনেট মানে গার্নিশিং করা হয়েছে। তো ওভারঅল এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে।
এবার আমি এসে গেছি, আমি ছিলামই এখানে, আমি কোথাও যাইনি। আমি যে ফার্স্টে আসছিলাম না বিকজ আমি ভাবলাম যে কি করবো না, বাট দেন আই থট যে না পনির আছে, জিতে পনিরও খায় না, তো আমাকে পনিরটা ডেফিনেটলি ট্রাই করতে হবে, তাই জন্য আমি চলে এসেছি। তবে যেটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে কুলচা, এটা প্রচন্ড সফট আর এক গাদা বাটারও লাগিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে কর্ন আর পালক আর পনিরও রয়েছে এটার মধ্যে, কর্নও দেখতে পাচ্ছ এখানে। আর গ্রেভিটা কিন্তু খুবই থিক, খুবই থিক, আর পুরো বাটারি একদম ক্রিমি পুরো গ্রেভিটা। তবে এটা ট্রাই করি একটু। তো এটা হচ্ছে, এটা স্টাফিংটা বেশ সুন্দর স্টাফিংটা রয়েছে, পনিরের স্টাফিং রয়েছে, তার সাথে এটা মনে হয় হালকা তোমার ধনে পাতা রয়েছে আর একটু কসুরি মেথিও আই গেস দিয়েছে। এবার একটু পনিরটা একটু খাওয়া যাক। এত ক্রিমি, এত বাটারি পুরো টেস্টটা যে প্রচন্ড ভালো লাগছে, মানে মুখের মধ্যে যাচ্ছে, একটা বার্স্ট আউট অফ ফ্লেভার হচ্ছে, তার সাথে কর্নের হালকা হালকা ওই ক্রাঞ্চি একটা টেস্ট মুখের মধ্যে পড়ছে, যার জন্য মানে পনিরটা হালকা সফট এন্ড কর্নটা হালকা একটু ক্রাঞ্চি, যার জন্য দুটো টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স করছে। তো আমার ওভারঅল এটা খুবই ভালো লাগলো। এইটা হচ্ছে ওনাদের এখানে স্পেশাল একটা চাটনি, যেটা ওনারা এভরিডে মানে which is a really secret চাটনি বলতে গেলে, বেসিক্যালি রোজই এটা সার্ভ করা হয়। আর প্রচন্ড মুষলধারে বৃষ্টি পড়ছে, আর এখানে জাস্ট ভিড়টা দেখো, মানে অর্ধেক কাস্টমার তো খেয়ে চলে গেছে, কিন্তু এই বৃষ্টিতেও কিন্তু অনেক কাস্টমার কিন্তু খাওয়ার অপেক্ষাও করছে। মানে জাস্ট ক্রেজটা দেখো অরুণদার দোকানে। আর দেখতেই পেলে সমস্ত ডিটেলসটাই বললাম। আর এখানে তো মুষলধারে বৃষ্টি, মানে মুষলধারে বৃষ্টি। খাওয়া দাওয়া সত্যি বলতে খুব ভালো ছিল। আমি জানি না সাউন্ড কতটা আসছে বৃষ্টির মধ্যে, আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে ডেকাস লেনের গলি, আর এদিকে দেখাতে বলবো, এদিকে হচ্ছে চাঁদনি বার, ঠিক তার অপোজিটেই হচ্ছে দাদার দোকান। দাদা কিন্তু এবার রেডি হয়ে এবার দোকানে বসছে। দাদা এদিকে, আমাদের খাওয়া হয়ে গেছে, আমরাও বেরোবো, এবার বাড়ির দিকে যাব। সেই ভোরবেলায় এসছি, কারণ দাদা কি করে রান্না টান্না করলে সমস্তটাই দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। দাদা কিছু বলতে চাও তুমি? বলার কিছু নেই, আমি এইটুখানি বলবো, এই আমার যে খাবার গুলো সেগুলো তো দুটো তন্দুরি দিয়ে আর একটা যে কোনো পনির, মানে মিক্সড পনির, মটর পনির, পনির মাখানি, চানা পনির, আর হচ্ছে পনির ভর্তা, আলু 65, ডাল মাখানি, এইগুলো যাবতীয় যা কিছু দিয়ে খেলে, যতগুলো আইটেম বললাম, এগুলো দিয়ে খেলে 37 টাকা দাম। আর যদি কুলচা দিয়ে খাওয়া হয় সেটা 55 টাকা দাম। আদারওয়াইজ বাটার পনির আছে, পালংকন পনির আছে, ফুলকপি গন্ধরাজ আছে, এগুলো হচ্ছে 35 টাকা করে। কারণ ফুলকপিটার একটুখানি বলি, ফুলকপিটা অন্যান্য সময় সাধারণত ফুলকপি পাওয়া যায় না, বিশেষ করে অফ সিজনে, আর আমি অফ সিজনেই ফুলকপিটাকে খাওয়ানোর চেষ্টা করি। অফ সিজনে যে যে জিনিসগুলো খুব কস্টলি হয় সেগুলো আমার কাছে প্রথম, যে এই মানুষগুলোর কাছ থেকে, এই বিশেষ করে দামি যেগুলো হয়, একটা ফুলকপি যদি মার্কেটে আমি কিনি, তাহলে সেই ফুলকপিটার দাম কিন্তু 80 টাকা থেকে 90 টাকা বা 100 টাকা হতে পারে, বা 70 টাকাও হতে পারে। তো সেই জায়গা থেকে একটা ফুলকপি নিয়ে যদি একটা পরিবারকে খাওয়ায়, আমার মনে হয় না সেটা সম্ভব হয়ে ওঠে না। আমরা দেখুন, আমরা তো অনেক জায়গায় কাজ করছি, কিন্তু স্ট্রিটে যে এরকম মানে এরকম টেস্টি খাবার, মানে একটা হাইজিন মেনটেন করে, আমি কিন্তু খুব কমই পেয়েছি। আপনার এখানে পেয়েছি, তাই আমার মানে কি বলবো, এতক্ষণ থাকাটা এটা মানে সফল হলো, এটা বলতে গেলে। মায়ের ইচ্ছে, এবং আমি সবসময় চেষ্টা করি, আমার এটা প্রত্যেকটা ক্যামেরা হোক বা মোবাইল যাই হোক, আমি বলি আমি চেষ্টা করি ভালো খাওয়ানোর জন্য, ভালো পরিষেবা দেওয়ার জন্য, এটা আমি সবসময় চেষ্টা করি। এটা আচ্ছা, দাদারা বলছে দাদারা বোলপুর থেকে এসছে, তাই তো? বোলপুর থেকে একবারে এসেছি, খেজুরি বেগুন সুন্দরী খেলাম, পনির ভর্তা আর রুটি খেয়ে নিলাম। একবারে আবার কবে আসবো না আসবো ঠিক না। কেমন লাগলো? খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে। আমাকে মালদা থেকে নিয়ে এসেছে। আমি মালদা থেকে নিয়ে এসেছে। মানে কি আজকে এসেছেন আপনারা এখানে? আজকে চলে যাবেন আবার? আরে বাবা, ভালো লাগলো। তারপরে আবার প্রথমে খিচুড়ি খেয়েছি, তারপর আবার রুটি খেলাম। ভালো লাগলো বেশ, আমারও খাবার খুবই ভালো লেগেছে। শুনলেই সব রিভিউ দাদার মুখ থেকে, কাস্টমারের মুখ থেকে, সবার মুখ থেকেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, যত পারবে শেয়ার করো, তাহলে আমাদেরও একটু ভালো হয়, দাদারও একটু ভালো হয়। এটাই যা। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি কিছু তোমাদের সাজেশন থাকে সেটাও কমেন্টে জানাতে পারো। আর অবশ্যই তোমরা এখানে এসে কি ট্রাই করলে, কোনটা বেশি ভালো লাগলো, সেটাও কিন্তু আমাদের জানাতে পারো। ব্যাস, আর কিছু বলবো না, এবার বাড়ি যাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য